দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 59 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 59 পৃষ্ঠায় দেখো অনেকগুলা যোগের ম্যাথ আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সবগুলা যোগের ম্যাথই সমাধান করে দেব। তো এই যে এখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ম্যাথটা আমরা অলরেডি আগের ভিডিওতে করে দিছি। তো এখন আমরা দেখি এই পরের যে ম্যাথগুলো আছে, যে 1 নাম্বার থেকে শুরু করে যে ম্যাথগুলো আছে সেগুলো আজকের ভিডিওতে করে দিচ্ছি। দেখো এখানে প্রথমেই 3 অঙ্কের সংখ্যা, দুইটা 3 অঙ্কের সংখ্যার যোগ দেওয়া আছে। তো আমরা আগের ভিডিওতে কিন্তু এই টাইপের ম্যাথ শিখছি যে এখানে হচ্ছে এখান থেকে একক স্থানে অঙ্ক নিব, এখান থেকে একক স্থানে অঙ্ক নিব, এই দুইটা প্রথমে যোগ করব। তার মানে এই 6 আর 3 যোগ করলে দেখো 6 হাতে রাখবো, 6-এর পর থেকে 3 ঘর গণনা করব। 7, 6-এর পরে কত? 7, 8, 9। তার মানে 6 আর 3 যোগ করলে কত হবে? 9। লিখলাম 9। এখন এর বাম পাশের অঙ্ক দেখো 5 আর এর বাম পাশের অঙ্ক আছে 2। তার মানে 5 আর 2 যদি যোগ করি, 5 হাতে রাখলাম, এরপরে 2 ঘর যাবে, 5, 6, 7। তার মানে 5 আর 2 যোগ করলে কত পাচ্ছি? 7। আবার দেখো এর বাম পাশের অঙ্ক আছে 2, এখানে আছে 5। তার মানে 2 আর 5 যোগ করলে আবার সেই 5-এর সাথে 2 যদি যোগ করি, 5, 6, 7, আবারও সেই 7ই পাচ্ছি। তার মানে এই যে এটাই উত্তর। এরপরে দেখো 2 নম্বর, এই 6 আর 2, দুইটাই একক স্থানীয় অঙ্ক কত? 6 আর 2। তো এই 6-এর সাথে 2 যোগ করলে দেখো 6 আর 2 কত? 7, 8। তার মানে এখানে হবে 8। আর এর বাম পাশের অঙ্ক মানে দশক স্থানীয় অঙ্ক আছে এখানে 3, এখানে আছে 5। তার মানে 5 আর 3 যদি যোগ করি, 5 হাতে রাখলাম, 5-এর পরে 3 ঘর, 6, 7, 8। তার মানে 5 আর 3 কত পাচ্ছি? আবার 8 পাচ্ছি। এরপরে দেখো তার বাম পাশের অঙ্ক মানে শতক স্থানীয় অঙ্ক এখানে আছে 4, এখানে আছে শতক স্থানীয় অঙ্ক 5। তো 5 আর 4 যদি যোগ করি, 5 হাতে রাখলাম, এরপরে 4 ঘর, 5, 6, 7, 8, 9। 5 আর 4 যোগ করলে তাহলে কত? যে 9 পাচ্ছি। 988, এটা উত্তর। 3 নম্বরটা দেখো, এখানেও 3 অঙ্কের দুইটা সংখ্যা। প্রথমে একক স্থানীয় অঙ্ক এখানে আছে 6, এখানে আছে 3। তো 6 আর এখানে আছে 4, এখানে 3। 4 আর 3 যোগ করলে 4, 5, 6, 7, 7 পাচ্ছি। লিখলাম 7। এখানে আছে 1, এখানে আছে 2। তো 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 2 তারপরে 1 ঘর মানে 3, পরের ঘর 3। তো এখানে লিখলাম 3। এখানে 6, এখানে 5। তো 6 হাতে রাখলাম, 6-এর পরে 5 ঘর, 6, 7, 8, 9, 10, 11। দেখো 5 ঘর আসলে কত হয়? 11 হচ্ছে। তো 11, এই যে লিখে দিলাম 11, এটাই তাহলে উত্তর। 4 নম্বরে দেখো এখানেও দুইটা 3 অঙ্কের সংখ্যা, এই 7 আর 2 যদি যোগ করি, মানে ডান দিক থেকে কিন্তু যোগের ক্ষেত্রে ডান দিক থেকে আসতে হবে, মানে শুরুটা করতে হবে ডান দিক থেকে, ডান দিক বা একক স্থান অঙ্ক থেকে শুরু করতে হবে। তো 7 আর 2 যদি যোগ করি, 7-এর পরে 2 ঘর মানে 8, 9 পাচ্ছি কত? 9। লিখলাম 9। আবার দেখো এখানে আছে 2, এখানে আছে কত? 7। 7 আর 2 আবার আছে, তার মানে আবারও কত? 9 পাবো। আর 1 আর 8, তো 8 আর 1 কত হয়? 8-এর পরেই তো 9, তার মানে 8 আর 1 হয় কত? 9। এরপরে দেখো 5 নম্বর, এখানেও 3 অঙ্কের দুইটা সংখ্যা, এই একক স্থানীয় অঙ্ক বা ডান পাশের অঙ্ক 6, এখানে আছে 2। তো 6 আর 2 যোগ করলে 6, 7, 8। লিখলাম 8। তারপরে এখানে আছে 2, এখানে আছে 7। তো 7-এর পরে 2 ঘর, 7, 8, 9। লিখলাম 9। এখানে 3, এখানে 6। তো 6 আর 3 যোগ করলে 6 হাতে রাখলাম, 6-এর পর থেকে 3 ঘর, 7, 8, 9। তো 9 পাচ্ছে। 998, এটাই উত্তর। এরপরে দেখো এইখানে অঙ্ক আছে 3টা, এখানে আছে 2টা। তো এরকমও থাকতে পারে, কোনো অসুবিধা নাই। তো এইখান থেকে ডান পাশের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক নেব, এখান থেকে ডান পাশের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক নেব। তার মানে 8 আর 1 যোগ করলে কত হবে? 9। 8-এর পরেই তো 9। তো তার মানে 8 আর 1 যোগ করলে হবে কত? 9। এখন এর বাম পাশের অঙ্ক বা দশক স্থানীয় অঙ্ক এখানে আছে 3, আর 8-এর বাম পাশের অঙ্ক বা দশক স্থানীয় অঙ্ক এখানে আছে 3। 3 আর 3 যদি যোগ করি, 3, 4, 5, 6 পাচ্ছি কত? 6। লিখলাম 6। এখন দেখো এইখানে কিন্তু আর অঙ্ক নাই। তো এরকম যদি হয়, এই ডান দিক থেকে যোগ শুরু করব, কিন্তু এই বাম পাশে যদি লাস্টে কোনো অঙ্ক শর্ট পড়ে বা কম থাকে, সেই ক্ষেত্রে এইটাকে বাদ দিয়ে এখানে যেহেতু অঙ্ক নাই, তার মানে এটা এখানে যোগ করার কিছু নাই। এখানে আছে 4, সেই 4টাকে এখানে আমি নামাই দেবো সরাসরি, মানে এখানে যে অঙ্কই থাক সেই অঙ্কটাকে সরাসরি নামাই দেবো। বা যদি এমন হতো যে এইখানে অঙ্ক কম আছে, এখানে বেশি আছে, তো সেই বেশিটা এখানে সরাসরি নামাই দিলেই হতো। তার মানে 469, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বরে এই একই টাইপের ম্যাথ যোগের আছে, তবে এটা হচ্ছে উপরে নিচে যোগ। দেখো এই যে 1 নম্বরে যে অঙ্কগুলো ছিল, এগুলো হচ্ছে পাশাপাশি যোগ, আর 2 নম্বর আছে উপরে নিচে যোগ। তো 2 নম্বরে প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে, দেখো এখানে আছে 3টা অঙ্ক, 2 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক। আর পরের সংখ্যায় অঙ্ক আছে মাত্র একটা অঙ্ক, মানে 3। তো দেখো এই উপরে নিচে লেখার ক্ষেত্রে হচ্ছে ডান দিক থেকে মিলিয়ে লিখতে হয়। দেখো এখানে 3টা অঙ্ক, তো এই 3 তো আমি 4-এর নিচেও লিখতে পারতাম, 6-এর নিচেও লিখতে পারতাম, কিন্তু কেন লিখি নাই?
কারণ আমাকে ডান পাশ থেকেই শুরু করতে হবে, মানে এইখানে একটা থাক, দুইটা থাক বা 10টা অঙ্ক যদি থাকে, ডান পাশ থেকেই মিলিয়ে আসতে হবে। তার মানে 3 আর 2 যদি যোগ করি তাহলে দেখো কত হয়, 3-এর পরে 2 ঘর, 3, 4, 5, তার মানে এখানে হবে কত, 5। আবার এইখানে দেখো কোনো অঙ্ক নাই, তার মানে 6 এখানে নামাই দিব আর 4 এখানে নামাই দেবো, শেষ, 465। আবার দেখো এখানে 3টা অঙ্ক, এখানে আছে 2টা, তো এইখানেও দেখো ডান দিক থেকে মিলিয়ে আসছে, তার মানে বাম পাশে একটা খালি আছে। তো এই উপরের যে সংখ্যা এই লাইনের, এই লাইনটা আগে যোগ করব, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তার মানে 6 আর 3 যদি যোগ করি, 6, 7, 8, 9, 9 হয়, তার মানে এইখানে লিখলাম 9। 4 আর 5 যদি যোগ করি, মানে 5-এর পরে 4 ঘর, 5, 6, 7, 8, 9, তো এখানেও আমরা কত পাচ্ছি, 9। আর এই যোগ করে নামানোর ক্ষেত্রেও যে লাইনটা যোগ করবো ওই লাইনের নিচেই কিন্তু সেই মানটা লিখতে হবে। এইখানে দেখো আর কোনো অঙ্ক নাই, তার মানে এই 9টাকে সরাসরি এখানে লিখে দিলেই হবে, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নাম্বার, দেখো 3 নাম্বার 1, 2 আমি করে ফেললাম। 3 নাম্বারে দেখো এখানেও 0 আছে, এখানেও 0, তো 0 আর 0 যোগ করলে কত হয়, 0 হয়, এটা সবসময় ফিক্সড। 0 আর 0 যোগ করলে কত হবে, 0। 7 আর 2 যোগ করলে 7, 8, 9, 9 হচ্ছে, তার মানে এখানে লিখলাম 9। আর 6 আর 3 যোগ করলে এখানেও দেখো 6 হাতে রাখলাম, পরে 3 ঘর, 6, 7, 8, 9, 9 পাচ্ছি, তার মানে এই যে 9, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 4 নাম্বার, 5 আর 3 যদি যোগ করি, 5-এর পরে 3 ঘর, 5, 6, 7, 8, তার মানে 5 আর 3 যোগ করলে কত পাচ্ছে, 8। 5 আর 3 আবার যোগ, এটাও পাচ্ছি 8। 3 আর 2, 3, 4, 5, এখানে পাচ্ছি 5, তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নাম্বার, এই 8 আর 1 যোগ করলে কত হবে, 9। 3 আর 2 যোগ করলে হবে কত, 3-এর পরে 2 ঘর, 3, 4, 5, এই 3, 4, 5, 5 পাচ্ছি, লিখলাম 5। 5 আর 4 যোগ করলে 5 হাতে রাখলাম, পরে 4 ঘর, 5, 6, 7, 8, 9, 9 পাচ্ছি, তো এটাই হচ্ছে উত্তর। তো এখানে তোমরা সবসময় খেয়াল করবা যে যখন যোগ করবা ওই লাইন বরাবরই যোগফলটা নামাইতে হবে। 6 নম্বরে দেখো আছে কি, 4 আর 2, 4, 5, 6, তার মানে এখানে হবে 6। 5 আর 3, 5, 6, 7, 8, তার মানে এখানে হবে 8। 3 আর 2, 3, 4, 5, এই যে 5, এটাই হচ্ছে উত্তর। 7 নম্বরে দেখো 3 আর 1 কত হয়, 4, মানে 3-এর পরেই তো 4, 3, 4, তার মানে 3 আর 1, 4, 4 আর 2 হচ্ছে 4, 5, 6, মানে 4 হাতে রাখলাম, তারপরে 2 ঘর যাবে, তার মানে 4, 5, 6, 2 ঘর গেলে কত পাচ্ছি, 6। 4 আর 2 আবার আছে, জাস্ট এখানে উল্টা আর কি, এখানে 2 উপরে ছিল, এখানে 2 নিচে আছে, 4 আর 2 যোগ করলে 6, তো এটাই হচ্ছে উত্তর। 8 নম্বরে দেখো এই 5 আর 4 যোগ করলে পাবো হচ্ছে 9, হাতের আঙ্গুলের সাহায্যে তোমরা এটা গণনা করবা। 5 আর 2 যোগ করলে পাবো হচ্ছে 7, 5 আর 3 যোগ করলে পাবো হচ্ছে 8, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো এই 59 পৃষ্ঠার শেষের যে ম্যাথ, এটা একটা লিখিত ম্যাথ, যে রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়। বাবা দিল কত, 250, আর মা দিল 120, সে মোট কত টাকা পেল। তার মানে বাবার টাকা, বাবা যে টাকা দিছে সেই টাকা, আর মা যে টাকা দিছে, এই দুইটা টাকার পরিমাণ যদি যোগ করা হয় তাহলে কিন্তু সে মোট টাকা আমরা পেয়ে যাব। তো এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে সহজে করতে পারি। গাণিতিক বাক্য সমান কি, যে 250, এই যোগটা আমরা পাশাপাশি করতে পারি, উপরে নিচেও করতে পারি, একই কথা। তো আমি ধরো উপরে নিচেই করলাম, বা পাশাপাশি করি, 250 যোগ হচ্ছে কত, 120। তাহলে দেখো এই 0 আর এই 0 যোগ করলে কত হবে, 0। এই তার বাম পাশের অঙ্ক 2, এই 0-এর বাম পাশের অঙ্ক 5, 2 আর 5 যোগ করলে দেখো 5, 6, 7, তার মানে এখানে পাবো 7। আবার তার বাম পাশের এখানে আছে 1, এখানে আছে 2, তো 2 আর 1 যোগ করলে 2, 3, দেখো এই যে 370। তাহলে তার মোট কত টাকা হলো, বাবার টাকা আর মায়ের টাকা একত্র করার পরে তার মোট টাকা হলো কত, 370। এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের যে 59 পৃষ্ঠার যতগুলো ম্যাথ ছিল সবগুলো ম্যাথই তোমরা ভালোভাবে বুঝতে পারছো, যেহেতু আমি সবগুলো ম্যাথ সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমরা 60 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।